বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছর এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদন পেয়েছে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী। সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এখন থেকে অস্ট্রেলিয়ার ভিসা ঢাকা থেকেই ইস্যু করা হবে। আর জনস্বার্থে ঈদের ছুটি একদিন বাড়ানো হয়েছে। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক, যাতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এজেন্ডার মধ্যে অন্যতম ছিল নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী। এ বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান ৬টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে ই টেন্ডার ও ভূমি আইনের নামজারি এবং ঈদের ছুটি বাড়ানোর মতো বিষয়গুলো রয়েছে। ইন দ্য মিন টাইম আমরা এই যে শফিকুল আলম নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীর চূড়ান্ত অনুমোদনের কথাও জানান। বলেছেন, এতে কমে এসেছে বিচারের দীর্ঘ প্রক্রিয়া, থাকছে ডিএনএ পরীক্ষা ছাড়াই ধর্ষণের বিচার। এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি ৭ বছর করা হয়েছে। এ সময় জনস্বার্থে ৩ এপ্রিল একদিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান প্রেস সচিব। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী সব জনগোষ্ঠীর সামাজিক দিবসে ঐচ্ছিক ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। ল অ্যাডভাইজার আপনাদেরকে ব্রিফ করলেন। এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করা হবে। এজন্য ভারত যাওয়ার প্রয়োজন হবে না, জানান শফিকুল আলম। আজকে হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল 9টার সময় অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, টনি পার্ক, এবং উনি জানিয়েছেন যে আজকে এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এইটা ঢাকা থেকে হবে। এছাড়া পুলিশ বাহিনীর সদস্যদের আবাসন ও যানবাহনের বিষয়ে উত্থাপিত দাবির বিষয়ে কার্যক্রম গ্রহণে সংশ্লিষ্ট উপদেষ্টা সহ সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারপরে তখন তো নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।